আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তথ্য হালনাগাদের কার্যক্রম। আজকে হচ্ছে ২৬ তারিখ, ভোটার তথ্য হালনাগাদের কার্যক্রমের ষষ্ঠ দিন, অর্থাৎ আজকে কিন্তু ৬ দিন শেষ। ভোটার হালনাগাদ কার্যক্রম চলবে মূলত আপনার ২ সপ্তাহ, অর্থাৎ ১৪ দিন। এই ১৪ দিনের ভিতরে আজকে কিন্তু অলরেডি ৬ দিন শেষ আজকে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের কাগজপত্র জমা দেন না, তারা জলদি আপনাদের কাগজপত্রগুলো জমা দিয়ে দিবেন, কারণ এই ২ সপ্তাহের বেশি কিন্তু আপনারা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রমটা। ৩ ফেব্রুয়ারি পরে আপনি কিন্তু আর কাগজপত্রগুলো জমা দিতে পারবেন না। ৩ ফেব্রুয়ারি পরে শুধুমাত্র ছবি তোলা হবে, বায়োমেট্রিক্স, ফিঙ্গারপ্রিন্ট এগুলোই নেওয়া হবে। যারা এখনও পর্যন্ত কাগজপত্র জমা দেননি তারা মূলত ৩ ফেব্রুয়ারির মধ্যেই আপনারা কাগজপত্রগুলো সবাই জমা দিয়ে দিবেন। অনেকেই আছেন এখনও পর্যন্ত জমা দেন নাই, সো অনেকে আবার আছে যারা কাগজপত্র কী লাগবে জানে না। কাগজপত্র কী লাগবে এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে কিন্তু আপনি সেই কাগজপত্রগুলো রেডি করে রাখতে পারেন। তো কী কাগজপত্র লাগবে সবগুলো আমি আপনাদের ভিডিওতে বলে দিয়েছি, ভিডিওটা মনোযোগ সহকারে কিন্তু আপনি বুঝতে পারবেন। সো যাদের বয়স ১৭ বছর মিনিমাম হয়েছে বা যাদের বয়স ১/১/২০০৮ অথবা তার পূর্বে, তারা সবাই আপনারা কাগজপত্রগুলো জমা দিয়ে দিবেন। আর কাগজপত্রগুলো আপনি কোথায় জমা দিবেন? আপনার যে ইউনিয়ন বা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের যে কোনো একজন ব্যক্তিকে এই দায়িত্বটা দেওয়া হবে। সো যা আপনি যদি না চিনে থাকেন তাহলে আপনার যে এলাকা আছে সেখানে একটু খোঁজ খবর নেবেন, কারোর কাছ থেকে জেনে নেবেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কে আপনার এই ডকুমেন্টগুলো জমা নিচ্ছে। তো তার সাথে কথা বললে তার কাছে আপনার যে ডকুমেন্টগুলো আছে প্রয়োজনীয় সেগুলো জমা দিয়ে দিবেন। তাহলেই কিন্তু আপনি ৩ ফেব্রুয়ারির মধ্যে যদি জমা দেন তাহলে আপনার ৩ ফেব্রুয়ারির পরে আপনাদের ছবি তোলার তারিখ দিয়ে দিবে। তারপর আপনি ছবি তুললে কিন্তু আইডি কার্ডটি পেয়ে যাবেন। সো আর মাত্র ১ সপ্তাহ বাকি আছে। আপনারা সবাই এই ১ সপ্তাহের ভিতরেই কাগজপত্রগুলো সবাই রেডি করে নেবেন। অনেকের ক্ষেত্রে জন্ম সনদ কিন্তু আগে অনলাইন করা থাকে না, সেক্ষেত্রে আপনার জন্ম সনদটাকে অনলাইন করে নেবেন। যাদের আছে তাদের আর করা লাগবে না।